যে শুকর আদায় করলাম, মানুষ হলাম আল্লাহর দরবারে শুকর। তার চাইতে বড় শুকর আল্লাহ যদি মালিক রে মানুষ না বানাইয়া গো, যদি মদিনার কুকুর আমারে বানাইয়া দিত আরো কত ভালো লাগতো। সাহাবীরা বললেন, হুজুর আশরাফুল মাখলুকাতে শুকর আদায় করলেন, আবার মদিনার কুকুর হইতে চাইলেন, কারণটা কি? মালিক বলেন, ছাত্ররা রে শুইনা রাখ, কুকুর মদিনার এই জন্য হইতে চাইলাম, আমি যদি কুকুর হইতাম রে মদিনার অলিতে গলিতে দিয়ে আমি হাঁটতাম রে, সারা পৃথিবীর মুসলমানরা হজ কইরা যখন মদিনার দিকে যাইত, গলিতে গলিতে মুসলমানেরা হাঁটত, মদিনার কোনো একটা গলিতে আমি মালিক কুকুরে দেখা ওরা ডাক দিয়া কইতো, আরে এটা মদিনার কুকুর গো, ওরে আমি কুকুর হইতাম অসুবিধা নাই রে, কিন্তু মদিনার বলে ডাকতো, এটা জীবন মালিকের ধন্য হইত। কোন মালিকের কথা বললাম? সেই মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে একদিনের জন্য মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটে নাই, জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। শুধু মানুষ কাকে বলে চিনে যাও। আল্লাহ চাইলে যেটা খারাপ, যেটা তুমি যেটাকে ঘৃণা করলাম, নলুয়া এই অত্র এলাকায় যেই লোকটারে তুমি দুর্বল বলে ঘৃণা করলাম, আল্লাহ চাইলে ওটার থেকেও সমাজের রাজপুত্র বানাইতে পারে কি পারে না? বন্ধুরে, যেই লোকটারে অবহেলা করলা, চোর বাটপার বলে তারাইয়া দিলাও, তারে সংশোধনের সুযোগ দিলা না, দেখবা ওই দিন একদিন এই ছেলেটাও আল্লাহ নবীর প্রেমে মশগুল হয়ে বলি আল্লাহ হতে পারে কি পারে না? এই যে ইমাম মালিকের বাবা, খেয়াল করেন, ইমাম মালিকের বাবাও ছিলেন জগৎ বিখ্যাত আলেম। আলহামদুলিল্লাহ। কি বাবা কি হয়েছে? হ্যাঁ, একটু খেয়াল রাখলাম, কথা বলতে পারতেছি। ঈদের পরে তো এদের ভাঙ্গে হওয়ার সিজন হলে মানুষ থাকতো, ঈদ ভাঙ্গা তো সব কিছু। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ভিতর থেকে বাহিরে চমৎকার শোনা, এই জন্য পাবলিক আশেপাশে আছে। এই মুহূর্তের ওয়াজগুলো মানুষ বাহির থেকে শোনে। তা আপনারা কি একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ? ইমাম মালিকের বাপ ছিল বড় আলেম। আপনাদের নিজের মনে করে কথাটা বলে খেয়াল করেন, কাজে লাগবে। তো ইমাম মালিকের বাবা, ওনার বাবা মানে ইমাম মালিকের দাদা, ওনাকে বিয়ে করাইবেন। তো সবাই কেউ দেখে শুনে বিয়ে করাইয়েন, ফলা কিন্তু জগৎ বিখ্যাত হলেন 10 জনের লোকের চলে। আমার যখন বিয়ে করাইতেছে আমার আব্বা বলছে, সাবধান মাইয়া যেন এটা দেখার মতো। ফলা বক্তাগিরি করে কত জায়গায় যায়, কত ছেলে মেয়ে দেখবো, অর্থাৎ গড় যেন আমার ছেলের বউ দেখলে যে আমার ফলার চোখ ঠান্ডা হয়ে। আমার বাবা এমন কইত, ওইভাবেই করাইছে। ঠিক সবাই বলতো ইমাম মালিকের দাদাকে। ইমাম মালিকের দাদা বিয়ে করাইলেন, বাসর ঘরে ইমাম মালিকের বাপ গেলেন। সুবহানাল্লাহ বলেন। কথা কি খেয়াল আছে আপনাদের? আগে মানুষ হতে হবে, কোনো মানুষকে মানুষ হিসাবে ঘৃণা করার সুযোগ নাই। বাসর ঘরে যেই মাত্র ঢুকলো, স্ত্রীর ঘন্টাটা যখন উঠাইল, এত কালোর কালো স্ত্রী, ইমাম মালিকের আব্বার মেজাজ হইয়া গেল খারাপ। বললাম বাবারে, কইলাম কি আকার ইনকিতে আমার আব্বারে বললো যেন সুন্দর একটা মেয়ে বিয়ে করায়, কিন্তু আমার বাবা এদিক বললো কালো একটা মাইয়া। কারণটা কি? আর থাকতাম না এই দেশ, করতাম না এই মেয়ের লোকে সংসার, যেই দিকে মনে চায় ওই দিকে আমি চইলা যাবো। আমার বাবা আমার লোকে কামড়া করলো কি, আমারে ঠগাইল। লাফ দিয়া থাড়ে থেকে যেই মাত্র নেমে যায়, কালো মহিলা বললেন, স্বামী রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কালো হোক আর যাই হোক, মানুষ বানাইলেন আল্লাহ। হে স্বামী, কালো হইতে পারে গো,
আমার আল্লাহ চাইলে এই কালোর মতো ফুলের মালা দান করতে পারে কি পারে না? কথা বলুন, পারে কি পারে না? স্বামী রে, আমি কালো রে, আল্লাহ চাইলে কালোর ঘরে নামও দিতে পারে রে। যাইও না রে স্বামী রে, আমি কালো হইলাম কিন্তু আমারও বানাইছেন কে? জবান খুলে বলেন কে? আমারও বানাইলে আল্লাহ। থেকে যাও, থেকে যাও। হাতটা যারা দিয়া লাভ দিয়া রুম থেকে বের হইয়া কাট্টে গোলাগুলো গোস করা শুরু করলো। থাকতাম না কেন, আমার আব্বা এই কাম করাইলো। যখন চইলা যায় গো ইমাম মালিকের আব্বা, ইমাম মালিকের মায় হাতে দইরা পায়ে দইরা একটা মাত্র অনুরোধ করলো। কয়টা কয়টা কয়টা? স্বামী রে, ও স্বামী আমার, যে চইলা যায় তাকে রাখার কোনো সুযোগ নাই। আরো চেষ্টা করলো, পারতাম না। তবে আমার একটা আবদার, একটাই আবদার, আজকে বাসর রাত্রটা একটু আমার কাছে থাইকা যাও। কি জন্য কয় স্বামী রে, বাসর রাত্রটা শুধু থাইকা যাও। কিসের কারণে? আমার আল্লাহ যদি জিগায় অবাগিনী তোর আমলের বান্ডের খাতার ভিতরে নামাজ রোজা হজ জাকাত সব কিছু তো পাইলাম, কিন্তু স্বামীর খেদমতের কোনো কিছুই তো তোর খাতায় পাইলাম না। স্বামীর আল্লাহর দুয়ারে আমি বেজ্জতি হইয়া যায় আমরে, আল্লাহর দুয়ারে যেন আমি অবাগিনী ঠাই পাই। আমার একটু ঠাই দেওয়ার সুযোগ দে রে, আজকে তোর একটু সেবা করব, তারপরে চইলা যায় আল্লাহর দুয়ারে যেন আমি একটু ঠাই পাই রে স্বামী। যেই কথা সেই কাজ। রাত্রটা থাইকা গেল, বড় হতে না হতে ঘুম ভেঙ্গে দেখলো নাই। আল্লাহু আকবার। চলে গেছে। হায় হায়, একদিন যে লাইতা সাবাবা ইয়াহুদা, যৌবন চলে গেলে তারপরে অনেক মানুষের আফসোস হয়। 30টা বছর পর, কয় বছর পর হঠাৎ করে স্বপ্নে দেখলো যেই নিজের এলাকা থেকে আসলো, ওই এলাকায় বিশাল বড় একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ। এবার ওই যে বুড়া হয়ে গেল, অনুশোচনা হইল, কারণ তিনি তো আলেম। হঠাৎ করে ভাবলো, আরে ঠিক করলাম না, কালো বইলা খারাপ বইলা লাথি মাইরা বাসরঘর থেকে চলে আসলাম। আরে এখন যদি মইরা যাই রে, হাসরে ময়দানে কালো মহিলা যদি আমার ঘাড়ে ধরে রে, আমার নামাজের দাম কি, বন্দেগীর দাম কি? আহারে ঠিক করলাম না। কতবার আমারে আবদার করলো, স্বামী রে থাইকা যা, থাইকা যা। থাকলাম না রে, থাকলাম না। না রে, আমি ঠিক করলাম না, আমি ঠিক করলাম না। তাহলে চইলা যায়। 30 বছর পর আবার গাট্টে গোলা গোস কইরা চললো নিজের এলাকায়। এবার ভাবলো, স্ত্রী যদি থাকে গো, স্ত্রীর কাছে ক্ষমা চায়া বলবো, বিবি রে আমারে ক্ষমা কর, বাকি জীবনটা ইসলামের খেদমত করব, সমাজের কাছে ক্ষমা চাইব। এই বইলা গো যেই মাত্র রওনা দিল, নিজের শহরের মধ্যে আইলো। শহর আয়া দেখলো বিশাল বিশাল ছাত্ররা। আল্লাহু আকবার। এক এক দেশের এক এক রকম ছাত্র দেখা যায়। বড় বড় কিতাব তাদের কান্দের ভিতরে, এক একজনকে চিনা যায় না। এরে ধরলো, তোদের বাড়ি কোথায়? কয় আমার বাড়ি মিশরে। তোর বাড়ি কোথায়? কয় আরব দেশে। কিরে কই যাস? কই এই জায়গায় বড় একটা মাদ্রাসা। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো
আমার অন্তরেতে রইয়া রইয়া জ্বলে। আল্লাহু আকবার। কই যাস তোরা? কই মাদ্রাসায় যা। কোনাই রে মাদ্রাসাটা? ওই রাস্তার মাথায়। কথাটা খেয়াল কর। এবার মাদ্রাসার সামনে গেল, বিশাল বড় এক মাদ্রাসা। ছাত্রদের অবস্থা দেখে বুঝলো শিক্ষকটা কোনো কম দামের না। যারা এত বড় মাপের ছাত্র, শিক্ষকটা জানে কেমন। আল্লাহু আকবার। দারোয়ান থেকে অনুমতি লইয়া রে একটু ভিতরের মধ্যে ঢুকলো, খেয়াল করবেন, একটু ভিতরের মধ্যে ঢুকলো, আস্তে কইরা ভিতরে বইসা রইল। এবার ওই উস্তাদ আয়া সালাম দিল, সুন্দর একটা মহাব্বতের হাদিস তেলাওয়াত করলো। অনেক মত বিরোধ হতে পারে, একজন এক এক কথা বললো, যাই হোক একটা হাদিস উনি তেলাওয়াত করলো। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসাতুন ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা ক্বালা মা আদাত্তা লাহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদাত্তু লাহা قال عادت لها قال إني أحب الله ورسوله قال رسول الله صلى الله عليه وسلم قال أنت مع من أحببت জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাদিসটা হলো একটা যুবক আমার নবীকে প্রশ্ন করলো, গো ও মায়ার নবী, মাতা সাতুন কেমনটা হবে কোন সময়? আমার নবী বললেন, যুবক ও পাগলা রে, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, তুই যে কিয়ামতের প্রশ্ন করলি, তোর কি সম্বল আছে? তোর কি সালান আছে? পাগলা কয় ক্বালা মা আদাত্তু লাহা। তাহলে তুই কিল্লে প্রশ্ন করলি? পাগলা কয় মায়ার নবী গো আমার একটা আছে। কয় কি? ক্বালা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, যুবক কেন নবীর শান গাই রে? কেন কচুয়ার ছেলে সারা বাংলায় নবীর শান গাই রে? কেন নবীর শান গাইলে এত ভালো লাগে রে? কেন নবীর দাঁড়ায়া সালাম দিলে আমার আনন্দ লাগে রে? কেন কোন সুন্নি দরবার দেখলে আনন্দ লাগে রে? কেন সুন্নি ছাত্র দেখলে আনন্দ লাগে রে? কেন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা কইলে শুনলেই ভালো লাগে? কেন নবীর শান গাইলে ভালো লাগে? এখন বুঝতে পারলাম, নবী 1450 বছর আগে আমাকে আপনাকে বলে দিল, ক্বালা আনতা মা মান আহবাবতা, যে যারে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলে আমরা সুন্নির একটা দলিল পাইলাম, ওই নবীর ভালোবাসে, ওই নবীর সঙ্গে যদি হাসর হয়, জান্নাত আমাদের কপালে আছে না নাই? কথা বলা আছে না নাই? এই জন্য তো বললাম যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। মদিনা যাইতে চান কারা কারা? হাতটা তুলে দেখান চাই। আল্লাহু আকবার। আপনাদের এলাকার থেকে হজে গেছেন? এবার গেছেন হজে কেউ আপনাদের এলাকার থেকে? রমজান মাসে আমি তো গেলাম। আহারে, মক্কাতে 8 দিন নামাজ পড়লাম। একদিনও মক্কার ইমাম গো তারা বেতে লোকমা পড়তে দেখি নেই। তারা রমজান মাসে কেউ গেছেন জানি, আমরা জানি না। মক্কার ইমাম গো চাইতে মদিনার ইমাম গো আরো বেশি দক্ষতা। একদিনও মক্কা লোকমা পড়ে না। আঙ্গদেশে যদি হাবে সবরা তারাবি পড়ায়, লোকমা পড়লে আমরা কি বালা কয়াম কিতা রাখছি? মদিনা 8 দিন নামাজ পড়লাম আমি এবং অলিউল আশিকি হুজুর। 8 দিন নামাজ পড়লাম। 8 দিন প্রত্যেকটা দিন 2 বার 3 বার 4 বার লোকমা পড়ছে। আটকে এলাম, মুখ বন্ধ হয়ে যায়। আমি 17 তারিখ চলে আসবো, অলিউল আশিকি হুজুর 19 তারিখে আসবে। তো আমি বললাম, হুজুর একটা কথা কই। কিরে লোকমা পড়লে আমাদের তো ভালো কয় না, এরা হইলো মক্কা মদিনা ইমাম, সারা পৃথিবীর মুসলমানগুলো লিডার, ঠিক নিও। এগো যদি এরকম ভুল হয় তাহলে আঙ্গু কি তৈব? এরকম ভুল হয়ে গেলে এখন মক্কায় তো দেখলাম না তো ভুল। আচ্ছা কি সব বলতো পাগলা, এরা কার সামনে দাঁড়ায় নামাজটা পড়ায় রে?
শুধু ছোট্ট একটা কথা বলছি, কার সামনে দাঁড়ায় নামাজ পড়া। স্তব্ধ হয়ে গেলাম। তখন মনে পড়লো সেই বুখারীর হাদিস যে আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকুন, প্রত্যেক নবীরা তাদের কবরে জিন্দা, নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। আরে যার শানে কথা বলি রে, উনি তো নবীদের নবী, ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী। মাত্র 10 হাত দূরে ঘুমিয়ে রয়েছে শুয়ারে ওই নবীর সামনে এরা যে দাঁড়াইছে, এটাই তো বড় সাহসের ব্যাপার। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, কথা বলে ঠিক না বেঠে? এরা যারা দাঁড়াইছে নবীর সামনে, এদের অন্তরটা কিন্তু রহমতুল লিল আলামিনের দিকে। কি তেলাওয়াত করবে, অন্তরটা চলে যায় নবীর দিকে। কি সূরা টান দিবে, রুকুতে গেলে দৃষ্টি চলে যায় নবীর দিকে। এরা ভুল করলো ইমামদের বেতন আরো বেশি, কারণ এরা এই জায়গায় ভুল করবে। কথা বলো ঠিক না বেঠে? ওই মদিনায় গেলে বুঝতে যাবো, সবাই মহাপাতে বলুন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকে, আপনারা ফাতে না কইতেন বলুন, বলো যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকে, রান জলে খাই দেখে বলে ইউসুফ নবীর তরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওরে পাইল না। আর মা এসায় ডেকে কয় নবীর যদি দেখা পাও, মা এসায় ডেকে কয় নবীর যদি দেখা পাও, তোরা কলিজা কাটল টের পাইবি না, ওরে পাইবি না, তোরা কলিজা কাটল টের পাইবি না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর বসে জায়গা পাইল নবীর কাছে, আবু বকর সে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল না। শোনো না হাদিসে পাকে, এলাকা তো ছোট্ট করে বিষয় কোনো আত্মারা শুধু গাইতাম, পাগল হয়ে যেত মানুষ। রসুলের শান আসলেও আপনাদের কাছে খারাপ লাগে মনে কেন? তাহলে আপনার সবাই আরে আরে ডাক দিয়াছেন নূরের নবী, হানজালায় তাড়াতাড়ি, হানজালায় আর দেরি করলো না, ওরে করলো না। নতুন বিবি সাইরা দিল, নতুন বাসর বুইলা গেল, তবু পাগলায় নবী সারলো না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলল যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে, সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। না হইতে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারিহুন বিশাইইন বাদাল ইসলাম, যেই মাত্র
কথাটা শেষ হইতে না হইতে পিছন থেকে মুরব্বী আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করলো। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া পাগলের মতো দাঁড়াইলো আর ডাক দিল, কে রে কে রে আমার এলাকায় রে, কে রে তুই রে, ও তোর মা ধন্য রে, ও তোর বাবা ধন্য। এত বড় আলেম কেমনে রে হইল? আর যেহেতু সনদ, কারণ নিজে তো আলেম, সনদ মতন রেফারেন্স দিয়া এত সুন্দর হাদিস তেলাওয়াত করলি, কলিজাটা ঠান্ডা হইল। ও তোর মারে যদি পাইতাম রে, ধন্য মা কইয়া স্লোগান দিতাম। ও তোর বাবারে যদি পাইতাম রে, তোর বাবারে কইতাম, বাবারে কোন জনমে পুণ্য করলি, ফুলা যেটা তোর ঘরে হইল। এত বড় মাফের আলেম, আলেম ডাক দিল, বাবা ইদার সামনে আয়। সামনে বইল, আলেম ক্লাসটা লয় আর মুরব্বী শুধু চেহারা দিকে তাকায়া কয়, এত সুন্দর হাদিসের বাণী, ও এলাকাটা ধন্য, জমিনটা ধন্য, আমার গ্রামটা ধন্য, আমার সমাজটা ধন্য, ও তোর মা ধন্য, ও তোর বাবা ধন্য। এত বড় আলেম কেমনে হইলে? ক্লাসটা শেষ হইল গো, ছুটি যেই মাত্র দিল গো, আলেম আলেমের পথে যায়, মুরব্বী মুরব্বীর পথে যায়। যেই মাত্র বাড়ির সামনে গেল পাগলা, মুরব্বী কই আসেনি জানি বিবি, তার বড় ডাক দেয়, কই গো সখিনা গো, ও তোর না ফুরমান স্বামী আইছে গো, আসুনি গো। সেই মাত্র স্বামী কথা শুই না, মহিলাটায় কোনটা দিয়া সামনে আয়া সালাম করলো, ডাক দিল, বিবি রে, ও বিবি 30টা বছর রে তোর প্রতি না ফরমানি করলাম, কেমনে রইলি কেমনে রইলি, ক্ষমা করবি নি? ক্ষমা শব্দটা শুই না মহিলা ডাক দিলেন, স্বামী রে আর জাহান্নামী বানাইছ না। ওই যে 30 বছর পরে আয়া আমার নাম কইরা আর বিবি কয়া ডাক দিলি, একটা ডাকে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? বাড়িতে কথা শেষ করে দিই, খানা খায় বাড়িতে গেলেন, আলাপ করে, বিবি এত সুন্দর একটা আলেম এলাকা, কি রে এটা কোথেকে রাইছাইলেন? ওরে বাপরে বাপ, এত চমৎকার, উফ তার মা ধন্য, উফ তার বাবা ধন্য। মহিলাটা মুচকি হাসি দিয়া কয়, সাইবিননি ওই ফোলা এখন আপনার সামনে এসে খানা কি রে কস, আপনাকে এসে সালাম করবো। এত মনে করছিল হয়তো আমাদের বাড়ি কেউ আশেপাশে কেউ কিংবা আমার ওয়াইফের পরিচিত। ডাক দিয়ে বিবি ওই আলেমের কপালে একটা চুমু দিতে মনে চায় রে, দেশনারে ডাক, আমার কপালটা ধন্য করতাম তারে দেখা। বড় মহিলা এবার বাম দিকে ফেরাইয়া ডাক দিলেন, কইর মালিক রে, 30 বছর পর তোর আব্বা আইছে রে, মালিক রে, ওই 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 রে, তোর আব্বার সালাম করতে আয়, 30 বছর পরে তোর মারে বিবি কইতো আইছে, মালিক রে আয় রে, তোর বাবারে সালাম করে দিয়ে আয়। ইমাম মালিক সামনে এসে কদম মুছে কইরা বলেন, আব্বা লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মা বাসর ঘরে বিনয় বিনয় বলল, স্বামী রে যাইস না রে, স্বামী রে কালো হইতে পারে, আল্লাহ চাইলে কালোর মাঝেও ফুলের মালা দান করতে পারে। কি হয়েছে কি জানি না, ওই কালো মহিলার ঘরের ফুলাই হইল রে জগৎ বিখ্যাত মুহাদ্দিস মালিকের লেখক। তোর সামনে দাঁড়াইয়া রইছে ইমাম মালিক রে। কি বুঝলেন? স্তব্ধ হয়ে গেল। আল্লাহ চাইলে পারে কি পারে না? অতএব
কোনো মানুষকে ছোট বড় হিসাবে ঘৃণা করার সুযোগ ইসলামে। কথা কি বুঝতে পারছেন আমার? আসলে বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে একটু ওয়াজ করিয়া লাভ আমার সামনে একটা মহাব্বতে বলি আল্লাহুম্মা ওয়া আলা বাবা কষ্ট হতে আছে বেশি আপনাদের, ওই ফ্যানটা দাও। আচ্ছা সব সানে চলবো, ফ্যানটা দাও। আসলে নিজে মোটা করে কথাটা বলছি। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করো, সকলে বলুন আমিন। আর যারা অনেকে আছেন আইবো আর কি, আইবো তো ওয়াদা দিছি আরো 5 মিনিট জিকির করবেন ইনশাআল্লাহ। তবে আপনারা যারা এখন এই দেশের দিকে আছেন তাবারকটা মাঝখান দিয়ে দিলে সুবিধা হইব। কেন সুবিধা হইব? কেন ওদিকে একটা মাহফিল করছে দিয়ে মানুষ না ওরি, আর তারা কোনায় ডুমুরকে জনাবদের মধ্যে তো একটা ফেমাস বক্তারা বয়া রাখছি, তাবারকের সময় অভাব নাই। তবে আমি একটা অনুরোধ করবো, খেয়াল করেন, যে কোনো আকিদার আলেম হোক, কোনো আলেমকে হ্যাঁ প্রতিপন্ন করার সুযোগ ইসলামে নাই। সুন্নি সরমনায় জামাত যে কোনো আকিদার হোক, আজকে আমরা আলেমরা ডিভাইডেড করে 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 আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা সুযোগ পাচ্ছে। কথা বলা ঠিক না বেঠে? এই জন্য ভাই আমরা কালা টুপি, দলা টুপি, লাল টুপি, এই টুপি, হেই টুপি, এই মুরিদ, হেই মুরিদ, এই দল, হেই দল, এগুলা করে আজকে অনেক পিছনে চলে গেছি। অতএব সাধারণ মানুষের সামনে আকিদা নয়, আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি হয় আমার স্লোগান, তাহলে আমার কাছে সুন্নিকে, ওহাবিকে, জামাতিকে, কওমিকে এক কাতারে থাকলে বিজয় মুসলমানদের নিচ্ছি। কথা বলা ঠিক না বেঠে? জামাতের আলেম হোক আবু নসর আশরাফি, আমাদের 10 নং গোহর, আজকে মনে হয় ভাই আজকে উনি একটা প্রোগ্রাম করতে গেছে, ওনাকে এখানে মানহানি করলো ওনাকে। 10 নম্বর গোহর আবু নসর আশরাফি, হয়তো সে জামাতের আলেম হোক, সে একজন আলেম ঠিকই ভাই, সে অন্য আকিদার হোক, সে একজন আলেম। ওনার প্রতি যে হামলাটা করা হলো একজন মুসলমান হিসেবে তীব্র নিন্দা জানায়। আবু নসর আশরাফি জামাতের হোক, কিন্তু সে আমার মুসলমান ভাই। কথা বলেন? এখন আপনারা সুন্নিরা বলবেন আপনি কি জামাতে পক্ষ? না, আমার আকিদা আমার কাছে, কিন্তু আমি একজন মুসলমান সেই হিসাবে খারাপ লাগছে, কারণ ওনার মাথায় টুপি ছিল, ওনার মাথায় গায়ে পাঞ্জাবি ছিল। কথা বলে ঠিক না বেটে? এই হিসাবে ভালো লাগে নাই। যারা ওনার প্রতি অত্যাচার করছে, আঘাত করছে, তাদের তীব্র নিন্দা আর প্রতিবাদ জানায়। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কখনো কোনোদিন কোনো যেই ঘোর আলেম হোক তার প্রতি আঘাত করা, অন্যায় অবিচার করা সুন্নিদের কাম্য নয়। কথা বলে ঠিক না বেঠে? কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমরা সকল দরবারকে শ্রদ্ধা করি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি ছোট্ট একটা হাদিসের ব্যাখ্যা বলে বিদায় গ্রহণ করব। আর সব মিলে 30টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। কথা বলে দেওয়া যাবে ইনশাল্লাহ। এরপর আপনাদের আবদার, মাইজবান্ডারের শান সব কিছু ইনশাল্লাহ গাবো, কারণ সময় থাকে। আজকে তো এমনি করে আজকে আর কোনো মাহফিল নেই, তো সবাই একটু সামনে গান মোহাব্বতে বলি আল্লাহুম্মা। এ সামনে সামনে গাও। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। হাদিসটা আছে আবু দাহাদা, যিনি অনেক সম্ভ্রান্ত পরিবার একজন সাহাবী, কিন্তু রাসূলের পাকের কদমে আসার পর সর্বোচ্চ বিলীন করে দিলেন। এরপরও ওনার তৃষ্ণা মেটে নাই, অনেক কথা। যাই হোক, আমি ছোট্ট একটা হাদিসের কথা বলবো, এটি সুযোগ দেওয়া যাবে ইনশাল্লাহ। এই একটা হাদিস থেকে শুধু ওয়াসল হবে না বাবা, নিজের ইউনিয়ন তো এটা আমার ইউনিয়ন, আমার কিছু লাগলে আমার এখানে আসা লাগবে, হর আমার ধরবেন আপনারা যে কী কয়ে গেলি। আমার এই কথা থেকে কমপক্ষে 4টা জিনিস আপনি বুঝতে পারবেন। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার, মুরব্বীদের বড়দের প্রতি শ্রদ্ধা। 2 নাম্বার, কেউ কাউকে স্যাক্রিফাইস করলে আপনি ঠকবেন না। অনেকগুলো বিষয় আপনি বের হবে, আপনি ধরতে পারবেন একটু যদি মনোযোগ দেন। কারণ আমি শুধু
তেলাওয়াত করলাম আর ওয়াজ করলাম, কিন্তু আমার কথা আপনি কিছুই বুঝতে নিতে পারলেন না, এই ওয়াজের কোনো দাম নাই। আমি কিন্তু জিজ্ঞাসা করবো, বাবা আপনি কি বুঝছেন আপনি বলেন। সবাই জবান খুলে একবার আবার বললে ইয়া রাসূলুল্লাহ। ইমাম সাহেবরা কই ইমাম থাকলে সুবিধা হইতো। মদিনার ভিতরে, মদিনায় ছোট্ট একটা এতিম ছেলে, এতিমের হক মারিয়া খায়। আমাদের দেশের লোক আসেনি এরকম? হ্যাঁ, আবার হুতে করে জিতাইয়া দেয়, জিরে দেয় না, আছে না নাই? আবার জিরে দিলে ওই হাতরে কোনারটা দেয়। আবার হুতরা কি করে জানেন নি, লোক লাগাই দেয়, এটা তোরা কেউ কিনিস না। পরে ওই জিয়ের ফার্স্ট ইয়ারটা দুইটি আবার ভাইয়েরে কিনে। যেই বাবা ছেলেরে জিতাইলেন খাওয়াইব বলে মেয়েরে দিলেন না, কবর ভিট বিছেবেন কেমনে? কোরআন হাদিস মোতাবেক আপনার যেই জায়গায় সম্পদ আছে, আপনার ছেলে যেই জায়গায় মালিক, আপনার মেয়েও কিন্তু 3 ভাগের 1 ভাগ ওই জায়গার মালিক। কথা বলে ঠিক না বেঠে? আবার এতিম বলে তার হক মেরে খাইলেন, রাসূলে পাক বলেন তুই নাফরমান হিসাবে আমার সামনে দাঁড়াতে পারবো, ওই দিন তোকে প্রশ্ন করবো যে কার হক মেরে খাইলি, কে আছে এখন তোর, কারে খাওয়াইলি, আন সামনে আ। ওই দিন লজ্জিত হব। অতএব কারো হক মারা ইসলামে কখনো সাপোর্ট করতে পারে না। কথা বলো ঠিক না বেঠে? মদিনা এতিম ছেলে, ছোট্ট একটা বাগান। হাদিসটা আমি শুরু করছি, খেয়াল করবেন। সম্বল বলতে তার কয়েকটা খেজুর গাছের ছোট্ট বাগানের আয় দিয়ে সাতটা চলতো, মাও নাই বাবাও নাই। হঠাৎ করে কিছুদিন লক্ষ্য করলো যে তার খেজুর গাছের বাগানের খেজুরতে ফাঁকা করে, এটি কোন সোরা জানি লইয়া যা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা তাজুল ইসলাম আল কাদরি সাহেবের আগমন, সকলে বলুন মারহাবা। অসুবিধার হুজুর আছে, আমার সময় আছে, আমার সময় আছে, সব কথা বলি। আচ্ছা আসলে ভালো দেখ, অসুবিধা নাই, আমার কথা না, অসুবিধা হুজুর বসুক। আলম আমি বলছি আগে আলম আলাইন আরো ভালো, সবাই চলে আসুন। তাবার নিয়ে আসেন, একবারে শেষ করলাম যা করে খোদা। আইন সবাই বসেন, অসুবিধা বসতে দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এখন খেয়াল করেন, শান্তি পাইতেছে কিনা জানেন? এলোমেলো থাকলে কোনো বক্তা কথা শান্তি পায়? একটু মনোযোগ দিবেন ইনশাল্লাহ। আমি জানি না আপনারা কি আবার শান্তান বেশি পছন্দ করেন না? আমি তো ভাবতেছি মনে হয় শান্তান দিলে মনে বেশি পছন্দ না। আমি তো একটা নাত রাসূল গাইলাম, আমরা শানের উস্তাদ, কিন্তু এলাকা তো হরা মানুষ কিনা কি কই ওয়াজ না করলো, এলাকার ওয়াজ করতে আসি। আরে ছাইতে জাহালে কেউ ফিরে না, মাঝ ভান্ডারের দরবারে আমার শাহপুরের দরবারে চাওয়ার কায়দা জানলে রে পাগলা, তাই না নেব কাছের মুর্শিদ, তাই না নিব কাছে। ঠিক না বেঠে? ৩৬ বছর কারো জ্ঞানের বাতিরে ফুটে না, ৬ মাসের কালে রে কেউ ফায়দে ১৬ আনার মুর্শিদ চাওয়ে যে ১৬ আনা। ঠিক না বেঠে? তো শান্ত চলবেন ইনশাল্লাহ। আগে একটু কথা বলার সুযোগ দেন, একটু সুযোগ দেন। এরপরে আমাদের দেশে এখন কিছু কিছু যুবক আছে মাহফিল, আবার কিছু কিছু যুবক এই সময়ে আরেকজনের ডাব গাছ খালি করা দাম দায় করতে আছে। ঠিক নিও? হেতারা দেখছি এই মুহূর্তে মাহফিল, হেতার গাছের ডাব দিয়ে কস করে তাড়াতাড়ি যায়। ঠিকই ঠিক নি? এরপরে ছেলেটা ভাবলো কি করা যায়, হাই রে হাই, তাহলে এতিম ছেলের খেজুর লয় সরে কেনে
ছেলেটা বুদ্ধি কইরা রওনা দিল পাড়ার মুরব্বীদের কাছে প্রথম সালাম। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দাহাদা, কথাটা খেয়াল রাখবেন, বুঝতে পারবেন। যায় বললেন, বাবা সমাজের চাচারা যারা রাগো, আমি গরিব, আমার মাও নাই বাবা নাই, সম্বল বলতে ছোট্ট একটা খেজুর বাগান, এটার আয় দিয়ে আমার জীবন চলত। বাবা এখন কিছুদিন হইল আমার গাছের খেজুরগুলো কে যেন লইয়া যায়, না খায়া রইলাম, এখন আপনার একটা পরামর্শ দেন। মুরব্বীরা আইল, মুরব্বীরা দেখলো, দেখে একটা পরামর্শ দিল, তোর বাগানটা যেহেতু ছোট, সামনে দিয়ে একটা দেয়াল টাইনা দে। আল্লাহু আকবার। খেয়াল করবেন, এটা তিরমিজির হাদিস। কি টানতে কইছে? দেয়াল। দেয়ালটা টাইনা দিলে কেউ আর ডিঙ্গায়া আইতে পারবে না, তোর বাগানের হবে হেফাজত। যেই কথা সেই কাজ গো, দেয়ালটা টানা শুরু করলো। তাইলে একটা প্রথম মাসালা পাইলাম, এলাকার যুবক বাইরে যেই কোনো কাজ করতে যান, যেই কোনো কাজে যাবেন, সমাজের মুরব্বী চাচা যারা বাবাদেরকে ডাইকা একটা পরামর্শ করা আমার নবীর সুন্নত। কথা বলুন ঠিক না?